হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি তা হচ্ছে শতকরা ৫ টাকা হারে ২০ বছর সুদ আসলে ৫,০০০ টাকা হলে মূলধন কত। এগুলো হচ্ছে এই অঙ্কগুলো সুদ মুনাফা যাই হোক একই জিনিস। তো যাই হোক, আমরা এখানে ব্যাংক অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে যে সুদ এবং আসল পাওয়া যায় সেই ব্যাপারে এখানে বলছে। আরেকবার একটু ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি। তা হচ্ছে শতকরা ৫ টাকা হারে অর্থাৎ ১০০ টাকার ভিতরে ৫ টাকা হারে ২০ বছর সুদ আসলে ২০ বছর পরে পরে সুদ আসলে টাকা পেয়েছে ৫,০০০। অর্থাৎ এক লোক, এক ব্যক্তি বা এক প্রতিষ্ঠান কিছু টাকা রাখছে ব্যাংকে। এই টাকার উপরে তার কি ইন্টারেস্ট ৫%, অর্থাৎ ১০০ টাকায় সে কয় টাকা পাবে? ৫ টাকা পাবে সুদ বা মুনাফা হিসেবে। সে ২০ বছর এই টাকাটা রাখছে। এখন বলছে যে মূলধন কত, মানে কত টাকা রাখলে সে সুদ আসল মিলে এই ৫,০০০ টাকা পাবে। তো আমরা এই অঙ্কটা এখনই শুরু করে দিই। তো যাই হোক, আমরা এখন প্রথমে লিখতে পারি যে আমরা যেহেতু এটা শতকরা বলছে, তা আমরা এটা লিখতে পারি যে ১০০ টাকার টাকার ১ বছরের সুদ। এই দেখো কত আছে? ৫ টাকা। তাহলে শতকরা ১ বছরের সুদ কত? এই যে ৫ টাকা, ৫ টাকা। এখন ১০০ টাকায় ১ বছরের সুদ ৫ টাকা। এখন ১০০ টাকায় এখানে কত আছে? ২০ বছর। তাহলে ২০ বছরের সুদ কত হবে? এই যে ৫-এর সাথে কি হবে? ২০টা কি গুণ হবে। তাহলে হচ্ছে ৪-৫, তাহলে হচ্ছে ৫-২০ ১০০, ১০০ টাকা। তাহলে ১০০ টাকায় এই যে ২০ বছরে কত পাবে সে? ১০০ টাকা পাবে, ১০০ টাকা পাবে। এখন দেখো তোমার এখানে কি ১০০ টাকা, তোমরা এখন কি পাবা? সুদ আসল। সুদ আসল, সুদ আসল তাহলে কত হবে? এই যে ১০০ যোগ ১০০, তাহলে কি শুধু সুদ পাবে ১০০ এবং আসল তার কত? ১০০। এই যে ২০০, এখানে লেখো ২০০ টাকা। আর একটা স্টেপ আছে, এই স্টেপেই অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো এখন বলছে যে সুদ আসল কত? আসল হচ্ছে ১০০, সুদ আছে ১০০, এদিকে ২০০ টাকা। এখন আসো এই সুদ আসলটা নিয়ে আমাদের কাজ হবে। সুদ আসল কত? এখানে ২০০ টাকা হলে আসল কত হবে? এখানে আসল বা মূলধন কত? ১০০ টাকা। এখন সুদ আসল ১ টাকা হলে আসল কত হবে? এই যে উপরে ১০০, এই ২০০টা এখানে চলে আসলো ২০০। এবার কত টাকা সুদ আসল পেয়েছে? ৫,০০০ টাকা। এখানে তোমার ৫,০০০ বসে দাও। তাহলে হচ্ছে সুদ আসল ৫,০০০ টাকা হলে আসল কত হবে? এখানে ১০০ গুণন এই ৫,০০০ এখানে চলে আসলো, আর এখানে ২০০ থাকলো। এটা কাটাকাটি করে হয়তো কত হবে? ২৫০০ টাকা। এটা কিন্তু তোমাদের কি অ্যান্সার। দেখো তোমরা সহজে অঙ্কটা করতে পারবা। তোমাদের বলছে যে শতকরা ৫ টাকা হারে ২০ বছরের সুদ আসলে ৫,০০০ টাকা হলে মূলধন কত। সে কি করছে? শতকরা ৫ টাকা হারে ২০ বছরের টাকা রাখছে। রাখার পরে ২০ বছর পর সে কত পেয়েছে? ৫,০০০ টাকা পেয়েছে। সে কত টাকা রাখছিল? এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর হবে। তো এখানে ১০০ টাকার ১ বছরের সুদ, যেহেতু শতকরা ৫ টাকা, সেহেতু ১০০ টাকার কয় টাকার ভিতরে? ১০০ টাকা। ১ বছরের সুদ কত? ৫ টাকা। অর্থাৎ ১০০ টাকা ২০ বছরের সুদ কত হবে? ২০, এই যে ২০ গুণন কি ৫, ৪-৫ 20, ১০০ টাকা। এটা কিন্তু সুদ গেল ৮০০ টাকা। এখন সুদ আসল কত? সুদ কত? ১০০, আসল ১০০, তাহলে ২০০। এবার সুদ আসল ২০০ টাকা হলে আসল কত হবে? ১০০ টাকা। অতএব ১০০ টাকা হলে আসল কত হবে? এই যে ১০০ থাকলো, আর এই ২০০ সমানের ডান পাশে আসার পর ভাগ হয়ে গেল। অতএব ৫,০০০ টাকা কত? ১০০ গুণন ৫,০০০ ডিভাইডেড বাই ২০০। তো এটা কাটাকাটি করে কত হয় আমাদের? ২৫০০ টাকা। তাহলে সে ২৫০০ টাকা বিনিয়োগ করছে বা ব্যাংকে রাখছে। আজকের মতো ভিডিও এখানে শেষ। আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।